নমস্কার বন্ধুরা, আমি রায় আর আপনারা দেখছেন রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেল। আজকে আমি বানাবো বাসন্তী পোলাও, আর খুব কম সময়ে ঝটপট বাসন্তী পোলাও তৈরি করে নেব। আর যেটা বাঙালির প্রত্যেক ঘরেই এই বাসন্তী পোলাও তৈরি হয়ে থাকে, আর খেতেও কিন্তু ভীষণ মজার, ভীষণ টেস্টি। আর সবাই ছোট থেকে বড় সবাই পছন্দ করে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই বাসন্তী পোলাও রেসিপি। তো প্রথমে গ্যাসে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে একটু গরম করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। প্রথমে আমি এখানে কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। কাজু আর কিশমিশগুলো আমি জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর আমি এবার ভেজে নেব। আর কাজু কিশমিশটা ভেজে নিলেই পোলাওতে দিলে বেশ ভালো লাগে খেতে। আর দেখবেন কাজুগুলো কিশমিশগুলো একদম ফুলের টসটসে হয়ে থাকবে। তো দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে এই তেলেই আমি এখানে দিয়ে দেবো 2 থেকে 3টে তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ। লবঙ্গ দিয়েছি 4 থেকে 5 খানার মতো, আর দেখুন একটু দিয়ে দিচ্ছি আদা, গ্রেট করে দিয়েছি। তো আদাটা দেবেন, আদাটা দিলে আদার ফ্লেভারটা কিন্তু বেশ লাগে খেতে পোলাওর মধ্যে। আর আমি এখানে কিন্তু এলাচ দিয়েছি বেশ কয়েকটা, 8 থেকে 10টা আমি এলাচ দিয়েছি, যেহেতু পোলাওর মধ্যে এলাচের ফ্লেভারটা বেশ লাগে, গন্ধটা খুব সুন্দর স্মেল আসে। তো এখানে আমি 300 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। তো চালটাকে এবার দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি কিন্তু এই বাসন্তী পোলাও করার জন্য আগে থেকেই চালের মধ্যে লবণ, হলুদ, ঘি কিছুই মাখিয়ে রাখিনি। তো এইভাবেই কড়াইয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিলে কিন্তু পোলাওটা ঝরঝরে হয়ে যাবে। তো হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরকম 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিলেই চালটা পুরো ঝরঝরে হয়ে যাবে। আর আমি চালটাকে একটা কাপ দিয়ে মেপে নিয়েছিলাম, তো ওই কাপ দিয়েই আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এক্সট্রা কিন্তু 1 কাপ জল দিয়েছি। তো এইবার ভালো করে মিশিয়ে নেব। আর জলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি দেওয়া যাবে না, তো ঠিক করে বুঝে শুনেই দিতে হবে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মিষ্টির পরিমাণটা আপনাদের নিজের পছন্দ অনুযায়ী দেবেন, আর দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ। পোলাও কিন্তু একটু মিষ্টি খেতেই ভালোবাসি, তো আমি একটু চিনির পরিমাণটা বেশিই দিলাম। আর এখানে দেখুন একটা বড় চামচ দিয়ে আমি 1.5 চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আর এখানে আমি 2 চামচের মতো বাটার অ্যাড করব। তবে পোলাও কিন্তু বাটার দিলে বেশ খেতে ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে। অবশ্যই বাটারটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি না থাকে ঘরে তো অবশ্যই কোনো ব্যাপার নয়, স্কিপ করে যেতে পারেন। তো ঘি আর বাটার দুটোই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। তো কাজু কিশমিশ দেওয়ার পর আবারও আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, পোলাওর মধ্যে আর কিছুই লাগবে না। এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি ফ্লেমটাকে লোয়ে রেখে 15 মিনিট মতো রেখে দেব। তারপর তুলে আমি ঢাকনাটা খুলে দেখব। তো দেখুন আমি এখানে 15 মিনিট পর ঢাকনাটা তুলে দেখছি, দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসছে অনেকটাই, আর পোলাওটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তবে আরও এখানে আমি ফ্লেমটাকে একই রেখে, একদমই লোয়ে রেখে আমি 3 থেকে 4 মিনিট মতো আবারও ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে পুরোপুরি জলটা শুকিয়ে যাবে আর পোলাওটা আরও ঝরঝরে হয়ে যাবে। তো দেখে নিচ্ছি 3 থেকে 4 মিনিট পর, দেখুন পোলাওটা কিন্তু একটু জল জল ভাব আছে। তো আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে রেখে দেব। তো তো গ্যাসটাকে অফ করে দিয়ে রেখে দিয়েছিলাম আমি 5-6 মিনিটের মতো। তারপর দেখুন ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি, পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আর যেহেতু এখনও গরম আছে তাই কিন্তু একটু দলা হচ্ছে, তবে এইটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন একদম পোলাওটা ঝরঝরে হচ্ছে। তো এইরকম সহজ পদ্ধতিতে বাসন্তী পোলাও অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর খেতেও কিন্তু দারুণ হয়। আমাদের বাঙালিদের ঘরে কিন্তু পোলাও হয় না এমন কোনো ঘরই নেই। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন পোলাওটা একদম ঝরঝর হয়ে গেছে। তো আমি এখানে চিকেন দিয়ে সার্ভ করব। তো এখানে আমি একটা প্লেটে পোলাও নিয়ে নিয়েছি, আর
চিকেন দিয়ে সার্ভ করছি। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখো নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে।